আপনাদের ছেলেদেরকে মানুষ বানাইতেছে। চাচারে জিজ্ঞেস মানুষ করছে আজীবন, উনি উনার ছেলে মেয়ে মানুষ করছে সারা রাত। খোদার 365 দিনের এক বছরে ছেলে কোনদিন ফজরের নামাজ পড়ে না, তারপরে বলে খোলা মানুষ করছে। কি কোন চাচা ভাত খান না জিরে ভিজাইয়া খান বুঝি না, কি খোলা মানুষ করছে? সারাটা বছর আপনার মেয়ে বেপর্দা, প্রতিদিন বেপর্দা, এত বড় অসভ্য বেহায়া নির্লজ্জা বেহায়া মেয়ে, এটা মুসলমানের মেয়ে হয় কিভাবে? আর আপনি তারে মানুষ করলেন, তারে মানুষ করলেন। সে ছিল মানুষ, তারে আল্লাহ তাআলা বানাইছিলেন মানুষ, তারে আল্লাহ পাঠাইছিলেন মানুষ, আপনি তারে জানোয়ার বানায় দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন, অধিক জানেন কাদেরকে তিনি তার রিসালত দেবেন, মানে রাসূল বানাবেন। এটা শুধুই আল্লাহ তাআলার ফয়সালা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস, আল্লাহ তাআলাই নির্বাচন করে থাকেন মানুষ এবং ফেরেশতার মধ্য থেকে যারা যারা রাসূল হবে তাদেরকে। তাহলে এই কথার দ্বারাও কি বোঝা গেল? নবী এবং রাসূল এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার দান, আল্লাহরই সিদ্ধান্ত। এজন্য আমরা উলামায়ে কেরাম বলে যে নবুয়ত, রিসালত মানে নবী হওয়া, রাসূল হওয়া, এটা কাসবি না, অর্জনকৃত কোনো বিষয় না যে দীর্ঘদিন পড়াশোনা বা দীর্ঘদিন যাবৎ তাহাজ্জুদ করা অথবা দীর্ঘদিন যাবৎ কোনো আমল করার কারণে এরপরে আমি নবী হইছি, এমন না। বুঝেন না কথা? এটা এমন কোন নিজের যোগ্যতায় মেহনতে অর্জন করার মতো কোনো বিষয় নয়, বরং এটা ওয়াহবি, অর্থ হইল দানকৃত, মানে আল্লাহ তাআলার দান, আল্লাহর ফয়সালা, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা যাকে নবী বানাবেন, রাসূল বানাবেন, তো তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেভাবেই করেছেন, সেভাবেই পাঠাইছেন, সবকিছু সেভাবেই নিয়ন্ত্রণ। কোরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে, মুমিনদের উপরে সবচেয়ে বড় দয়া অনুগ্রহ করেছেন কি, যে তাদের মাঝে রাসূল পাঠিয়েছেন। তাইলে বোঝা গেল এটা আল্লাহর দয়া। যে রাসূল প্রেরণ, এটা কার দয়া বলেন? এটা কোনো সার্টিফিকেট না যে আমি 12 বছর পড়ালেখা করে, সাধনা করে, অথবা পাহাড়ের উপরে, অথবা জঙ্গলের গভীরে, অথবা মাটির নিচে, অথবা ওই কামরূপ থাকিয়া, বুঝেন না কথাটা? অসাধ্য সাধন করে আসছি, এমন কিচ্ছু নাই। এটা কোনো বেলকিবাজি কিচ্ছু, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহর দান, আল্লাহর দয়া, আল্লাহ তাআলারই অনুগ্রহ। যেহেতু এটা বুঝলেন যে নবী এবং রাসূল আল্লাহ তাআলার মুস্তাফা, নির্বাচিত, ইয়াসতাফি, এটা আল্লাহ তাআলার নির্বাচিত। যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মধ্যে এটাও বলি, নবী মুস্তাফা বলি না? এই মুস্তাফা মানে নির্বাচিত, যাকে নির্বাচন করেছে। এখন প্রশ্ন হলো, এই সমস্ত নবী এবং রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন পাঠাইছেন? আল্লাহই পাঠাইছেন এটা তো বুঝলাম, কিন্তু কেন? এই কেন নবী এবং রাসূলকে আল্লাহ পাঠালেন, এটার উত্তর এই কথা। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিহি, এই দুটো কথা 64 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ তাআলা এই কথার উত্তর দিয়েছেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সমস্ত নবী এবং রাসূলকে কেন পাঠাইলেন? কেন পাঠালেন? রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? নবী প্রেরণের উদ্দেশ্য
আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমি একজনকেও রাসূল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে, পাঠিয়েছি কেবল একটি উদ্দেশ্যে, ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে আমার বান্দারা সেই নবী এবং রাসূলের অনুসরণ করবে, এই একই উদ্দেশ্য। ইল্লা লিয়ুতাআ, তাকে আনুগত্য করা, অনুসরণ করা। তাহলে আল্লাহ তাআলা বলেন কোন নবী এবং কোন রাসূলকে, আদম, নূহ, সালেহ, হুদ, শুআইব, ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, আরো যত, কাউকেই আল্লাহ বলেন আমি পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে, পাঠিয়েছি কেবল একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? লিয়ুতাআ, যে ওই নবীর অনুসারীরা, উম্মতেরা, সম্প্রদায়রা তাকে আনুগত্য করে, তার আনুগত্য করে, তাকে অনুসরণ করবে বিইজনিল্লাহ, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুমের কারণে, আল্লাহর নির্দেশ। তাইলে দেখেন এই কথাটা আপনি তর্জমাটা হসরের তর্জমা, নফি ইস্তিসনা হসর বুঝা, অর্থাৎ এখানে একটা শব্দ আছে ওয়ামা, না বোধক শব্দ, মা অর্থ আমি কাউকেই রাসূল হিসাবে পাঠাই নাই, পাঠাই নাই মানে অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। ইল্লা ইস্তিসনা অর্থ হলো কেবল একটি উদ্দেশ্যেই পাঠিয়েছি, লিয়ুতাআ, সেটা হলো লোকেরা, আমার বান্দারা তাদের আনুগত্য করবে। কি করবে? আনুগত্য করবে, অনুসরণ করবে। ইল্লা লিয়ুতাআ, এই জন্য বললাম এই নফি এবং ইস্তিসনা মানে না বোধক শব্দ এবং এরপরে ইস্তিসনার ইল্লা ব্যবহার করাতে কথাটা সীমাবদ্ধ বুঝাইছে যে কেবল এইটাই উদ্দেশ্য, এই একটাই উদ্দেশ্য, যে রাসূল প্রেরণের উদ্দেশ্য কয়টা? এটাই উদ্দেশ্য, যে লোকেরা তার আনুগত্য করবে। আর যেটা আপনারা আরো সহজে বুঝবেন, তরজমাটা বুঝার জন্য বলছি, কোরআন শরীফের একটা প্রসিদ্ধ আয়াত আছে যেটা আমরা অহরহ শুনি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা শুনেন না সব সময়? আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন আমি বানাই নাই অন্য কোন উদ্দেশ্য, কেবল একটাই উদ্দেশ্য, আমার ইবাদত। তাহলে মানুষ বানানোর উদ্দেশ্যই শুধু কেবল কি? ইবাদত। বলেন না কি? এইটা যেমন অর্থ, এইটাও এমন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, এখানে যেরকম ওয়ামা, এরপর আছে ইল্লা, এখানেও আছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনি, অন্য কোন উদ্দেশ্যে রাসূল পাঠাই নাই, একটাই উদ্দেশ্য, যে লোকেরা আমার বান্দারা তার আনুগত্য। অন্য কোন উদ্দেশ্যে মানুষ বানাই নাই, কেবল একটাই উদ্দেশ্য, আমার গোলামি করব। এটা যেমন আল্লাহর ইবাদত করব। তাহলে এই কথাটাও বুঝলেন, মানুষকে বানানোর উদ্দেশ্য শুধুই ইবাদত, শুধুই কি? আর কোন উদ্দেশ্য, আর কোন উদ্দেশ্য? ভাত, মাছ, চাল, ডাল, স্ত্রী, সন্তান, সংসার, বাজার, ব্যবসা, চাকরি, লেনদেন, রাত্র, ঘুম, আহার, নিদ্রা, পেশাব, পায়খানা, বলে এটি কি? এগুলো কি? এগুলো বাদ দিলে, এগুলোকে অস্বীকার করলে এই পৃথিবীতে মানুষ চলবেই বা কিভাবে? এই পৃথিবীতে মানুষ বসবাস করবে কিভাবে? এগুলো তো অনিবার্য বাস্তবতা, মানে চিরন্তন বাস্তবতা, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। কথা বুঝছেন? এটা একেবারেই কি? চিরন্তন সহজ বিষয়। তাহলে আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে বানাই নাই আর কোন উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই ইবাদতের উদ্দেশ্যে। তো বলে ঘুমাবে কেন? এসব পায়খানায় যাবে কেন? ঘর সংসার, পরিবার, স্ত্রী, সন্তান, বাজার, ব্যবসা, আয় রোজগার, লেনদেন করবে কেন? অর্থ হইল, এই ইবাদতের অর্থটার মধ্যে প্রশস্ততা আছে। প্রশস্ততা হলো এই, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো অনুসরণ করে, তাদের নির্দেশনা মতো এই সবগুলো কাজের প্রত্যেকটাই
যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো করা হয় তো এটাই ইবাদত। হাসলেও ইবাদত, কাঁদলেও ইবাদত, হাঁটলেও ইবাদত, বসলেও ইবাদত, ঘুমাইলেও ইবাদত, সজাগ থাকলেও কি। বাম পাও দিয়ে ঢুকলে বাথরুমে, ডান পাও দিয়ে বের হইলে, ঢুকবার সময় দোয়া পড়লে, বের হইয়া দোয়া পড়লে, টয়লেট পেপার পানি যথাযথভাবে ব্যবহার করে পবিত্রতা অর্জন করলে, এই পুরা সময়টাই পুরাটাই ঠিক আছে না? দুই হাত কবজি পর্যন্ত একবার ধুইলো, ডান হাতে খাবার খাইলো, শুরুতে দোয়া পড়লো, মাঝে 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 তাসবিহ পড়লো, শেষে আবার দোয়া পড়লো, হাত ধুইলো, আল্লাহ তাআলার শুকর আদায় করলো, এই খাবারের পুরো টাইমটাই ইবাদত। তাহলে এক কথা বুঝলেন, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনই শুধু ইবাদতের জন্য। এই কথার অর্থ শুধুই নামাজের জন্য এটা না, শুধুই রোজা রাখার জন্য এটা না, শুধুই হজ করার জন্য এইটা না, পুরা জিন্দেগি চলবে সবকিছু, কিন্তু নিয়ম অনুসরণ করা হবে আল্লাহ এবং তার রাসূল, তাইলেই ইবাদত। এটা হলো একটা কথা বুঝলেন। আরো একটা কথা বোঝা যায় যে আল্লাহ তাআলা যেহেতু বললেন আমি মানুষকে বানাইছি শুধু ইবাদতের জন্য, অতএব ইবাদত যার জীবনে নাই, যার মধ্যে ইবাদত নাই, যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ নাই, আনুগত্য নাই, যার মধ্যে বন্দিগি নাই, তাকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে বানানে নাই। এটা মানুষও না, মানুষের জাতও না। সাফ। এই জন্য আমি সবসময় বলি একেবারে কাড়া ছাড়া কথা, যেটা নামাজ পড়ে না, বেনামাজি, ওই অপদার্থ, তুই কোনো মানুষও না, মানুষের জাতও না। হয় প্লাস্টিক, নইলে বদনা, নইলে লোডা, তুই কইতে আর তুই যা ফালতু কথা। ওটা কোনো মানুষও না, মানুষের জাত। কারণ মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। যে কপালে সেজদা নাই সে মানুষ হবে তো ইবলিস। ওইটা তো কি একটু আগের পরিচয়, যার ছিল মুআল্লিমুল মালায়েকা, শুধু সেজদা দেয় নাই, তারপরেই তার পরিচয় হয়ে গেছে এটা ইবলিস, শয়তান। এটা শয়তান, আল্লাহ বলছেন এটা শয়তান। শয়তানের নামটা শয়তান করলো কখন থেকে? সেজদা না করার পর। ইবলিস হইল কখন থেকে? সেজদা না দেওয়ার। যে কপালে সেজদা নাই তার পরিচয় বদলেছে, তার পরিচয় বদলে যায় বেটা। এই জন্য নওজোয়ান এটা বুঝতে হবে। এই যে কয়জন ছেলেরা বসছে ভাইয়া, তাদের এটা বুঝা দরকার, তাদের এটা বুঝা দরকার। মানুষের পরিচয় এই প্রতি মিনিটের মধ্যে চুল কেবল পিছনের দিকে ফিরানো, হ্যাঁ জি না, জি না, সিবা ফ্যান পিন্দন, হারাইয়া মুতন, আর বই বই মোবাইল টিপল, এর নাম মানুষ? হ্যাঁ জি না, জি না। পরে মানুষ বলে না, মানুষ তাকেই বলে যে গোলামি করে, যে বন্দিগি করে। যে রব চিনে না সে মানুষ কি? যে মনিব চিনে না সে মানুষ? যে সেজদা বুঝে না সে মানুষ? হায় মুসলমান, আপনারা আপনাদের ছেলেদেরকে মানুষ বানাইতেছে। চাচারে দিয়ে মানুষ করছে, আজি উনি উনার ছেলে মেয়ে মানুষ করছে সারা রাত। খোদার 365 দিনের এক বছরে ছেলে কোনদিন ফজরের নামাজ পড়ে না, তারপরে বলে খোলা মানুষ কি? কোন চাচা ভাত খান না জিরা ভিজাইয়া খান, বুঝি না কি পোলা মানুষ? সারাটা বছর আপনার মেয়ে বেপর্দা, প্রতিদিন বেপর্দা, এত বড় অসভ্য, বেহায়া, নির্লজ্জা, বেহায়া মেয়ে মুসলমানের মেয়ে হয় কিভাবে? আরে আপনি তারে মানুষ করলেন, আরে মানুষ করলেন, সে ছিল মানুষ, তারে আল্লাহ তাআলা বানাইছিলেন মানুষ, তারে আল্লাহ পাঠাইছিলেন মানুষ, আপনি তারে জানোয়ার বানায় দিয়েছেন। মানুষ বানানো ছিল মানুষ, মানুষ থেকে বদলায় দিয়েছেন হাইওয়ান মানুষ। জন্য এটা বুঝা দরকার, খেয়াল করা দরকার। 30 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে,
এই মুসলমান, মনে রাখবেন, আপনি জবাব দিবেন, এখন জবাব দেন। যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি, টেলিভিশন নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল চলে, আপনার ঘরে এই বউ বাচ্চারে আপনি মানুষ করতেছেন, হ্যাঁ না জানোয়ার বানাইতেছেন? জবাব দেন। এখন মিলে তর্ক করেন, বলেন দাঁড়ান। আপনার কাছে বিকল্প কোনো জবাব থাকলে বলেন, অসুবিধা কি? বলেন। নাচ গানের মাধ্যমে মানুষ তৈরি হয়। অবৈধ প্রেম আর ভালোবাসার এই দৃশ্যগুলো দেখাইলে এর দ্বারা মানুষ তৈরি হয়। তো কি করতেছেন? কি বানাইতেছেন? হ্যাঁ, জিন্দিগি মানে বন বিড়ি, জিন্দিগি মানে ফাঙ্গাসের তেলাপিয়া, হ্যাঁ, জিন্দিগি মানে ফার্মের মুরকার কক মুরকা, জিন্দিগি মানে দুন্দুলার করলা, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, এর নাম জিন্দিগি। বাক্য দুটি খাওন আর কি হইয়া গুণা, আর গল্প গুজব আর আড্ডা দেওয়া, এরই নাম এরই নাম হায়া। এই জিন্দিগির সফলতা। 3 ছেলে বিদেশ, মাইয়া জামাই গো সবাই মিলে আছে ভিতরে বাক্য টাইলস, টাইলসের মতো পূর্বপুরুষ মুখছে মাটিতে, এখন টাইলসের মতে আল্লাহ পাক ওনারে কত বড় সুযোগ দিয়েছে, কত বড় নিয়ামত। ঘরে মুতে সফলতা, এটা বাহ, দেখাইতে সবাই একটা করে রুম ঘুরে গেল। কি কাঠের এই টাইলস কোনখান থেকে আনছে, কেমনে কেমনে বিল্ডিং, এইটার বর্ণনা দেয় এই ঘন্টা চালু করে। কিভাবে ইট আনছে, 2 টাকা করে হাজারে যে বাঁচাইছে, কিভাবে, এইটার বর্ণনা শুনলে আমি লাগবে 2 ঘন্টা। আহা মুসলমান, দুনিয়া বুঝাইলেন, দুনিয়া কামাই করলেন, এটুকুকেই মনে করলেন সফল। একটা বাড়ি, একটা বিল্ডিং, কয়টা টাকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলে, আখিরাত, জান্নাত, সেটাই কেবল বান্দা জীবন, বেঁচে থাকা, হায়াত। জীবন বলে কাকে? আখিরাতকে। জিন্দেগি বলে কাকে? জান্নাত প্রাপ্তিকে। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, আমার বান্দারা যদি বিষয়টা বুঝতো কত না ভালো। যদি এই কথাটা বুঝতা বান্দা, কত না ভালো হতো। যে দুনিয়া শুধুই তামাশা, দুনিয়া খেলাধুলা, আর আখিরাতই হচ্ছে জীবন। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন কি? লাইব, খেলাধুলা, লাহবুন, তামাশা, যিনাতুন, সৌন্দর্যের প্রতিযোগিতা, তাফাখুরুন বাইনাকুম, পরস্পরের গর্ব বড়াই, অহংকার, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ আর সন্তানের গুণাগুনি। টাকা কত, জীবুত কয়জন, না কয়জন, এই যে এতটুকুই দুনিয়া। আল্লাহ বলেন, এটুকু দিয়ে যদি দুনিয়া শেষ হয়, খেলাধুলা, তামাশা, সৌন্দর্য, অহংকার আর সন্তানের হিসাব আর সম্পদ, টাকার হিসাব, এটুকু দিয়ে যদি দুনিয়া শেষ হয়, তাহলে কি হবে? কামাতালি গাইতিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এক কৃষক ধান ক্ষেতের মধ্যে ধান লাগালো, কয়দিন পরে সুন্দর সবুজ গাছ হলো, এর কিছুদিন পরে পাইকা হলুদ হয়ে গেল, এরপরে কাইটা ধানগুলো আলাদা করে সেই ধানের গাছগুলো শুকাইতে দিল, এবার খড়কুটা হয়ে বাতাসে উঠতে লাগলো। এটা যেমন সামান্য সময়ের রব্বুল আলামিন
বলেন তোমার 60 বছরও গেল এরকম তামাশায়। এরপরে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, শুনে নাও আখিরাতে অপেক্ষা করছে আযাবুন শাদীদ, ভীষণ আযাব। বাফা হিসাব ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হিসাব লাগান। যুবক তুমিও হিসাব করো, বুড়া বাপ আপনিও হিসাব করো। পাকনা আলাপ করেন না, আকবরি আলাপ করেন না, গপ মাইরেন না, বিদেশের টাকার হিসাব দিয়েন না। ইটালি থাকে, আমেরিকা থাকে, ইউরোপ থাকে, বিরাট সৌভাগ্য। কোন সৌভাগ্য নাই। ইটালিতে কাফের বেশি থাকে, আমেরিকাতে কাফের বেশি থাকে। যে যদি খুব সৌভাগ্যের জায়গা হতো তো সবই ইমানদার, তার যুদ্ধ কথা বলেন। এটা খুব আহামরি কিচ্ছু না, খুব বলার মতো কিচ্ছু না। এই জন্য যে জীবনে গোলামি নাই, যে জীবনে বন্দিগি নাই, এটা কোন জিন্দিগি না। ওরা মানুষে না। তাহলে যে ঘরের স্ত্রী পর্দা করে না সে মানুষ কিভাবে? যে ঘরের ছেলেটা নামাজ পড়ে না সে মানুষ কিভাবে? যে ঘরের মেয়েটা নামাজ পড়ে না সে মানুষ কিভাবে? যে ঘরের অভিভাবক হারাম রোজগার করে প্রতিনিয়ত সে মানুষ কিভাবে? এই ঘর মানুষের ঘর হলো কিভাবে? এ তো কীট পতঙ্গের ঘর, এ তো জন্তু জানোয়ারের ঘর। কাল বাইতিল খারি, আলগা ঘর, সারা বাড়ি। আপনারা কি বলেন? যে বাড়িতে মানুষ থাকে না, বাড়ি বাদ, এটা পরিত্যক্ত বাড়ি আর কি। এটা আমাদের দেশে সারা বাড়ি করে। সারা বাড়িতে সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্চা থাকে, ইন্দুর থাকে, বিড়াল থাকে, কুকুর থাকে, জন্তু জানোয়ার, কীট পতঙ্গ থাকে, মানুষ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে, যে দিলে, মাসালুল বাইতিল্লাযী লা ইউযকারু ফীহি, এটাও আছে আবার দিলও আছে। যে দিলের মধ্যে আল্লাহর জিকির নাই, এটাও রিওয়ায়াত আমি পড়ছি। আবার যে ঘরে আল্লাহর জিকির নাই, উভয়ের ব্যাপারে নবীজি বলছে সেটা আলগা বাড়ি, সেটা সারা বাড়ি, সাপ বিচ্ছু কীট পতঙ্গ জন্তু জানোয়ারের ঘর। এই জন্য ওই কথাটার প্রসঙ্গ টেনে বললাম। আল্লাহ তাআলা বলেন ইবাদতের জন্য বানাইছে। ছেলেটাকে নামাজ ভুলাই দিলেন কেন? মেয়েটাকে পর্দা ভুলাই দিলেন কেন? কি ব্যাপার চাচা? 14 বছরের মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারেন না, বেড়াই দিতেন কিনতে। 12 বছরের মেয়েটাকে পর্দানশীল বানাইতে পারলেন না, আপনার মতো বেড়াই দিতেন কিনতে। ভাত খান কি লিগা? চিরানা বিজয় খাবেন? হ্যাঁ, মিথ্যা কথা, মিথ্যক নিয়া, মিথ্যক নিয়া। কোন মুসলমান চেষ্টা করলে তার স্ত্রী পর্দানশীল করবে, কোন বাপ ফিকির করলে তার ছেলে মেয়ে নামাজ পড়বে। আমরা মূলত এটাকে প্রধান জিম্মাদারি, দায়িত্ব মনে করি। কথা বুঝেন না? আমি যখন দায়িত্ব মনে করছি বাচ্চার পড়ালেখা, এই স্কুল বদলাইয়া, এই স্কুল বদলাইয়া কোনো না কোনো ভাবে তারে পড়াইছি। আমি যখন দায়িত্ব মনে করছি তারে বিদেশ পাঠানো উচিত, তখন যেমনি হোক, 6 মাস পরে হোক, 9 মাস পরে হোক, 3 বছর পরে হোক, বিদেশ তারে আমি পাঠাইছি। আমি যখন দায়িত্ব মনে করছি আমার একটা ঘর করে দিয়ে যাওয়া দরকার বাচ্চা কাচ্চা গুরুর লেগিয়া, আইজ হোক কাইল হোক, 12 বছর পরে হোক, 30 বছর পরে হোক, একখান ঘর আমি করে দিয়ে গেছি। আমি যখন দায়িত্ব মনে করছি আমার জিফুতের লাইগা কদ্দুর জমি কিনা দেওয়া দরকার, 30 বছর পরে হইল কদ্দুর জমি আমি কিনা দিয়ে গেছি। যেটারে দিলের মধ্যে দায়িত্ব মনে করছে সেটা ঠিকই হয়েছে, এটারে দায়িত্ব মনে করে নাই। এজন্য স্ত্রীও পর্দানশীল হয় নাই, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, ঘরে আল্লাহর নাফরমানি ছাড়া আর কিছু চলে না। বুঝেন নাই? আপনার ঘরের টেলিভিশন আপনি বন্ধ করতে পারেন না, আলাপ করে শুনে না, মিথ্যা কথা, এগুলো বানোয়াটি কথা। এগুলো দুনিয়ায় বললে পার পাইবেন,
আমাকে মতো হুজুরদের কাছে বলিয়া হয়তো বাচ্চা গেলেন আর কি, নিজেরা বলিয়া হয়তো বাচ্চা গেলেন আর কি, ফেরেশতা টাঙ্গাইয়া ফিরতু, টাঙ্গাইয়া একদম টাঙ্গাইয়া ফিরতু। চাচা আমি বলে গেলাম, আরেকবার যাতে না আইলা গেলে সব করে তাতে বইয়া দেয় এই রুম হুজুর, বাপরে বাপ দিবেটা ঢাকাইতে না, হ্যাঁ টাঙ্গাইয়া ফিরতু। কেন খামখেয়ালি করলেন? কেন ভুলে গেলেন আল্লাহ? হায় বাপ, ভুলে গেলেন কেন? কেন ভুলে গেলেন? 30 বছর ধরে যে ঘরে রঙিন টেলিভিশন চলে, এরা কতদিন ধরে আল্লাহ? ওই ভাই বলে 60 বছর বয়স, এখনো যে চাচা বিড়ি সিগারেট খায়, উনি আজকে কতদিন ধরে আল্লাহ? 60 বছরের যে বয়স্ক মানুষ এখনো চা দোকানে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, এই চাচা কেমন শক্ত? কি বলেন? এই নাফরমান কত বড় শক্ত নাফরমান! কি ছোটখাটো নাফরমান মানে হয়? বুড়া নাফরমান, এ তো বুড়া নাফরমান। তার শরীরের হাড্ডি যেমন শক্ত, গুণাও শক্ত। কথা বলেন না? নাফরমানের বয়স হয়েছে 60 বছর। রাগ করেন না চাচা, রাগ করেন না, মুরব্বী মানুষ, এই জন্য ছেড়ে দিলাম। না ছেড়ে দিলে হইতো না তো, আপনার আখিরাতকে ঠিক করে দিবে। চাচার আখিরাত কি মনে করে? দাদার আখিরাতের কথা কে মনে করায়? কোরআনুল কারীমের মধ্যে আছে, সমস্ত জাহান্নামী আল্লাহকে বলবে, জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খাবে, তখন জাহান্নামী চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। রব্বুল আলামিনকে বলবে জাহান্নামী আল্লাহ, এই জাহান্নাম থেকে একবারের জন্য বের করে দেন, আরেকটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন। এবার গেলে আল্লাহ সবগুলো নেক আমল করব। আল্লাহ তাআলা খোদার কসম বাপ, কোরআনে আছে, আল্লাহ প্রথম উত্তর দিয়ে এটাই বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি বান্দা তোমাকে কি হায়াত দেই নাই? 60 বছর কারে দিছিলাম? 40 বছর বান্দা কারে দিছিলাম? কেমনে ভুলে গেলা আমি আল্লাহকে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ কেমনে আমার মতো দয়ালু মেহেরবান মাওলাকে ভুলে গেলি? গত 1 বছর ধরে যেই যুবক তুমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, কেমনে রে ভুলে গেলি বাপ? 30 বছর সুদের লেনদেন করো যারা, কেমনে ভুলে গেলা আল্লাহ রে? গত 20 বছর ধরে যারা দাড়ি কাটতেছো বাপ, কেমনে আল্লাহ রে ভুলে গেলা? কেমনে কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেলেন? কেমনে ভুলে গেলেন? কিতাবে স্পষ্ট আছে, তারিখে আল্লাহর নবীর সামনে পারস্য থেকে, বর্তমানের ইরান, সেখান থেকে 2 জন দূত পারস্যের রাজ দরবার থেকে দাড়িবিহীন চেহারা নিয়ে নবীজির সামনে আসছিলেন। কসম খোদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে চেহারা মুবারক ফিরাইলেন। নবীজি জিজ্ঞেস করছে, চেহারা ফিরাইয়া তোমাদেরকে এই দাড়িবিহীন চেহারা এভাবে রাখতে কে বলছে? তখন ওই 2 লোক বলছে, আমাদের রব। তারা তাদের বাদশাকে রব বলতো। আমাদের খোদা আমাদেরকে দাড়ি কাটতে বলছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আমারা রাব্বি, আর আমার রব আমাকে বিইফা'i লিহিয়াতি, আমার দাড়ি লম্বা করতে আদেশ করেছে।